জি, একাধিক সহিহ হাদিস হাত তুলে দোয়া করার 35টা হাদিস আছে। এই যে বই আছে স্টেজে, হাত তুলে দোয়া করার 35টা হাদিস আছে। 16টা স্থান আছে কোথায় কোথায় হাত তুলে দোয়া করবে। হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের মধ্যে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে নবীকে অপমান করলো সে। নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করলো যে সে যত বড়ই হুজুর হোক না কেন সে রাসূলকে অপমান করেছে। ঈদের মাঠে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসূলকে অপমান করেছে। সভা সমিতির পরে এরকম বৈঠকের পরে, বিবাহের বৈঠকের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করেছে যে সে রাসূলকে অপমান করেছে। হাত তুলে দোয়া করে ব্যক্তিগত ব্যাপার। আপনার বাপের কবরের কাছে গিয়ে হাত তুলে দোয়া করে কি বলবেন আপনি, আপনার ব্যাপার। কান্নাকাটি করে দুটা কথা আপনি বলেন, আর একজন পাশে থাকলে আপনি কান্নাকাটি করতে পারবেন না, কেমন কেমন লাগবে আপনার বাপের। নামাজের পরে হাত তুলে দোয়া করা যাবে? নামাজের পরে হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার। নামাজের পরে করুক, এমনি করুক, এখন করুক, বাড়িতে গিয়ে করুক, যখন ইচ্ছা তখন হাত তুলে দোয়া করবে, তার ব্যক্তিগত ব্যাপার, একক ব্যাপার। আর সবাই মিলে হাত তুলে দোয়া করতে হলে ইস্তিসকায় মাঠে যেতে হবে পানি চাওয়ার জন্য, এইভাবে। সেটা হলো সবাই। আর যদি জুমার দিন পানি চাই, জুমার খুতবা চলাকালীন, তাহলে এভাবে সবাই মিলে জুমার দিন খুতবা চলাকালীন। বুখারী মুসলিম। জোর করে ধর্ম প্রচার করা যায় না। এগুলো 30 বছর আগে বলতাম, এখন বলা প্রয়োজন মনে করি না। এখনো যদি কেউ দুঃসাহস দেখিয়ে থাকে, আমি মনে করব এটা তার হঠকারিতা, এটা তার মূর্খামি, এটা তার নির্বুদ্ধিতার পরিচয়। সে আসলেই বুদ্ধিমান নয়, সে বিবেচনা করা জানে না, বিবেচনা বুঝে না। ধর্মের দাম দেওয়া তো বহু দূরের কথা। কোন সাহস আপনি করেন? দীর্ঘ 90 সাল থেকে জাতির সামনে আছি, চোখ দেখিয়ে চলে যাওয়ার মতো কেউ দুঃসাহস রাখে না। 90 সাল থেকে আছি, বলেছি 7 দিনের দিন আকিকা দিতে হবে, 14 দিনে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না। এটাই চূড়ান্ত সিদ্ধান্ত, 7 দিনের দিনই আকিকা দিতে হবে। ডাক্তার শতবার নিষেধ করলেও 7 দিনের দিনই বাচ্চার মাথা নেড়ে করতে হবে। 7 দিনের দিনই ছাগল জবাই করতে হবে। কানা হোক, ন্যাংরা হোক, খোড়া হোক, 2 টাকার হোক, 10 টাকার হোক, 7 দিনের দিনই তার বাপকে আকিকা দিতে হবে। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে ও তো দিবে ওর বাপকে আকিকা দিতে হবে। আকিকার সাথে কুরবানির কোনো সম্পর্ক নাই। কুরবানি হলো দামি জিনিস। কুরবানি বাজারে কিনতে গেছে, চোখ দেখো রে কানা আছে নাকি, কান দেখো রে কাটা আছে নাকি, পা দেখো রে পা ঠিক আছে নাকি, দেখো রে মোটা তাজা নাকি। ওটা হলো নেকির ব্যাপার। কুরবানি কিসের ব্যাপার? ওটা নেকির ব্যাপার, সুন্দর হতে হবে। তো কথা তো একেবারেই সোজা। ও তো আর বলেনি যে এই পেয়ালার কত পেয়ালা, ও তো বলেছে কত পেয়ালা পানি। কথা তো সহজ আছে, পেয়ালা যদি পুকুরের সমান হয় তাহলে 1 পেয়ালা। তো কথা তো ঠিকই আছে। আমি এটা আগে শোনালাম, শোনেন। আল্লাহ তাআলা বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। যে মা বিধান মানুষ চালাতে পারবে না, বহন করতে পারবে না, সেই বিধান আল্লাহ মানুষের উপরে দেননি। ডাক্তারের কাছে আশ্রয় নিতে হবে। ডাক্তার যদি পৃথক করতে পারে করবে, নইলে একজনের সাথে বিবাহ দিতে হবে, এটাই বিধান। এবার তুমি বলো মেয়েকে আর বিবাহ করতে চাচ্ছে কে? ও তো কাল্পনিক বলেছে। নগদ শরীয়ত, মারিফতি দিয়ে চলে না, একবারে নগদ। আর একটু যদি 19 বিষয় বানানো হয়, তাহলে হুজুর যত বড়ই হোক জাহান্নাম হবেই। আল্লাহ নবী বলছেন পৃথিবীর মানুষ বাল্লিগু আন্নী আলায়, আমার একটা কথা জানা থাকলে অন্যকে বলো। ও হাদিসান বানি ইসরাঈল হারাজ, বানি ইসরাঈলের কাহিনী বলো, কোনো দোষ নেই। মান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, যেই কথা আমি বলিনি, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড় হোক, রক্ষা করার তাকে কোনো পথ নেই। যেটা মুখ দিয়ে বের করছে সেটা নবীর হতে হবে, যেটা কলমে লিখছে সেটা নবীর হতে হবে। অবাক হলেও সত্য, 90 সাল থেকে দেখাচ্ছি, নবীর কথা নয়, অবাক হতে হয় আপনাকে।
এক পৃষ্ঠে মানুষের বানানো দোয়া, যেটা আপনাকে আমি 90 সাল থেকে দেখে আসছি। এই পৃষ্ঠাতে আছে 3 লাইন, দোয়া খাতমিল কোরআন, মানুষের বানানো। পরের পৃষ্ঠে আছে এক পৃষ্ঠে একবার দোয়া খাতমিল কোরআন, এক পৃষ্ঠে। দীর্ঘ 30-32 বছর থেকে বলছি, কিয়ামত পর্যন্ত সময় থাকলে এটা মানুষের বানানো দোয়া, রাসূলের নয়। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক তাতে আসে যায় না। বইয়ের হেডলাইন আছে, অবিবাহিত ছেলে মেয়ের পড়া নিষেধ। তো যে দেখে সেই পড়ে, যে দেখে সেই পড়ে। কিরে এখানে কি লেখা আছে? তা আমিও পড়ে দেখলাম, তখন আমি বিভাষাদি করেছি, মানে ওনার কথা অনুপাতে ঠিক আছে। এবার হেডলাইনের পরে পড়ে দেখি, ভরা পেটে স্ত্রী লেন হলে ছেলে ভ্যাংচা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয়, চন্দ্র সূর্য গ্রহণের সময় স্ত্রী মিলন হলে ছেলে কানা হয়। শুরু থেকে শেষ পর্যন্ত একটা বাক্য সত্য নয়, সবই মিথ্যা। শুধু তাই নয়, পুরো আলোচনাটা কোরআনের বিরোধী। কোরআন মাজিদে আল্লাহ বলছেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শি'তুম, তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীদের নিকটে আসো তোমাদের ইচ্ছা মতো। ভরা পেটেই কি, আর সফরের পূর্বেই কি, আর চন্দ্র সূর্য গ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি। এসব বইয়ের যখন লেখা দেখি, তখন আমার পুঁথির গান বলে মনে হয়। আমরা পল্লী অঞ্চলের মানুষ, আমাদের গ্রামে যারা বাংলা পড়তো, তখন ওই খুলিতে গরমের দিনে বাড়ির সামনে, বাড়ির চত্বরে ওই জোর করে চিৎকার করে পুঁথির গান পড়তো, পুঁথির বই পড়তো। তাতে লেখা থাকতো মাঝে মধ্যে, 6 মাসের রাস্তা মর্দ 6 দিনে গেল, ঘোড়ায় চড়িয়ে মর্দ হাঁটিয়ে চলিল। এটা হলো পুঁথির গানের কথা, পুঁথির বইয়ের কথা। বক্তার বক্তৃতা এইরকমই। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। ফাতেমা কান্দিয়া কয়, আজ বুঝি হুসাইন কারবালাতে শহীদ হয়। যেদিন হুসাইন ইরাকের মাটিতে কারবালার মাঠে শহীদ হন, তার 49 বছর আগে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন। তিনি কি করে কাঁদবেন? এটা হয় কি করে? ওইটা যেমন এই হুজুরের বক্তব্য, তেমন কোরআন মাজিদের গায়ে মিথ্যা কথা লিখে দেওয়া আছে দোয়াতে। কত সাহস! কোরআন মাজিদের গায়ে লিখে দেওয়া আছে, আল্লাহু আকবার বলার পূর্বে কোনো কথা চলবে না, বিসমিল্লাহ নেই এখানে, আল্লাহু আকবার। আব্দুর রহিম যখন বক্তব্য দিচ্ছিল, আমি অবাক হয়ে শুনছিলাম, ব্যতিক্রম আলোচনা। তখন কি আপনি একটা কথা বুঝতে পেরেছিলেন যে কোরআন মাজিদে যে বিসমিল্লাহ লেখা আছে, এটা কোরআন মাজিদ পড়ার জন্য নয়। বিসমিল্লাহটা হচ্ছে এক সূরা থেকে আরেক সূরাকে পৃথক করার জন্য। এক সূরা থেকে আরেক সূরাকে পৃথক করার জন্য কি দিয়ে পৃথক করা হয়েছে? বিসমিল্লাহ দিয়ে। মনে থাকবে না মনে হয়? কোরআন মাজিদ পড়ার জন্য বিসমিল্লাহ নয়। এই জন্য সূরার প্রথমে পড়লে আগে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ। কেন? আপনি সূরার প্রথমে আছেন, আর যদি মধ্যে পড়েন তাহলে আর বিসমিল্লাহ পড়তে হবে না। কি দিয়ে শুরু করবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তার মানে কোরআন মাজিদ হচ্ছে শয়তানের সবচেয়ে বড় শত্রু। তাই সব জায়গাতে বিসমিল্লাহ। আর যখন কোরআন মাজিদ পড়তে আসবেন, তখন আগে শয়তান থেকে আশ্রয় নেন আল্লাহর কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম যদি সূরার প্রথম হয়, অন্যথায় পড়া শুরু করে দেবেন। এখানে আউযুবিল্লাহ, আর সূরার প্রথম হলে আউযুবিল্লাহর পরে বিসমিল্লাহ। আর যদি মধ্যে হয় তাহলে শুধু আউযুবিল্লাহ। আল্লাহু আকবার। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে রাখবেন, বুকের উপরে রাখবেন, নাভির নিচে নয়। তারপরে আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমাকে আর আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে রেখেছ, আমি আর আমার পাপ যেন এত দূরাদূরি হয়। আল্লাহু নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। হে আল্লাহ, তুমি আমার পাপকে ধুয়ে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে, তুষার দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই যে সূরা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি বিতাড়িত শয়তান হতে। এখন সূরা ফাতিহার পূর্বে আছে, এই জন্য বিসমিল্লাহির রহমানির রহিম পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমার নিকটে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যেই পথে তুমি ভালো মানুষকে দেখিয়েছো, ভালো মানুষদেরকে যে পথ দেখিয়েছো সেই পথ তুমি আমাকে দেখাও। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত, ওদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার কাছে যে প্রার্থনা করলাম এটা তুমি কবুল করো। পৃথিবীতে ব্যতিক্রম দোয়া হলো সূরা ফাতিহা, এই জন্য শেষে আমিন বলতে হয়। এত বড় ভিন্ন ধরনের দোয়া পৃথিবীতে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালু নামে আরম্ভ করছি। কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহ একক, আল্লাহু সামাদ, তিনি নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। এই কথা বলে আল্লাহু আকবার। প্রথমে যতটুকু হাত উঠিয়েছিলেন যেভাবে, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, এটা কানের লতি, দুটাই সহিহ হাদিস। কাঁধ সামনাসামনি, আল্লাহ আল্লাহু আকবার। এবার রুকুতে চলেন। রুকুতে যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কয়েকটা কথা। মাথা উঁচুও থাকবে না, মাথা নিচুও থাকবে না, পিঠের লম্বা হাতটা একবারে সোজা থাকবে এইভাবে। আর কোমর থেকে সামনের ওজন হাতের উপরে থাকবে। হাতের আঙ্গুলগুলি ফাঁকা ফাঁকা রাখবেন, হাঁটুটা চেপে ধরে থাকবেন, পিঠটা একবারে সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, মাথা নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। আপনি বলছেন সুবহান রাব্বিয়াল আযীম, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি যতবার ইচ্ছে। নইলে আপনি বললেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো, যতবার ইচ্ছে। নইলে আপনি বলবেন সুবহুন কুদ্দুসুন রব্বুল মালাইকাতুর রূহ, তিনি হচ্ছেন পাক, তিনি হচ্ছেন পবিত্র, তিনি ফেরেশতার প্রতিপালক, তিনি জিবরাইলের প্রতিপালক। যতবার ইচ্ছা বললেন। এবার রুকু থেকে উঠে আসেন, সামিআল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন যে পর্যন্ত প্রথমবার উঠিয়েছেন। আঙ্গুলগুলো এরকম ফাঁকা ফাঁকা থাকবে না, সোজা সোজা থাকবে। এবার উঠে এভাবে ছেড়ে দেন, ছেড়ে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকেন। আপনি বলেন সামিআল্লাহু লিমান হামিদা, আল্লাহ ওই লোকের প্রশংসা শুনল যে তার প্রশংসা করলো। মিলা সামাওয়াতি মিলাল আরজ, আকাশ পরিমাণ প্রশংসা, জমিন পরিমাণ প্রশংসা। মিলামা বাইনাহুমা, এর মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা। মিলামা শাইতা মিন শাইইন বাদো, এরপরে যত প্রশংসা তুমি চাও তত তোমার প্রশংসা। সম্মানিত দ্বীনি ভাই বোন, এরপরে চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে কয়েকটি কথা। আল্লাহ রাসূল বলছেন উমিরতু নাসদুলা সাবাতে আযম, আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল এক, কোনটা আগে যাবে কোনটা পরে যাবে এ বিবেচনা নেই, বাস দুটাই মাটিতে লেগে থাকবে। 1 2 হাত এ হলো 3, 2 হাঁটু এ হলো 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল এ হলো 7, আর 2 পা তখন এইভাবে জমা থাকবে। যারা বলেছে সলাতের সময় বৃদ্ধাঙ্গুল নড়ানো যাবে না, অন্যায় করেছে। এইভাবে 2 পা মিলে থাকবে, আপনি সিজদা থাকবেন। এই সময় হাত উঠে আপনি শরীর চুলকাতে পাবেন না, পা উঠে আপনি পা চুলকাতে পাবেন না। এই ছেলে, কয়েক মিনিট থামো, তুমি বিরক্ত হচ্ছ কেন? আমি তো শেষে চলে এসেছি, কয়েক মিনিট তুমি পরিবেশ নষ্ট করো না। এরপরে আপনি বললেন, এখানে আর একটা কথা, হাত জড়িয়ে নিতে আমাকে নিষেধ করা হয়েছে। কোনো সময়তেই পায়জামা যদি জড়াতে হয় কোমরে, নিচে নয়। হাত কোনো সময় জড়িয়ে রাখবেন না, খুলে দিবেন। আর মাথার চুল মহিলাদেরকে খুলে দিতে হবে, হয় বেনি গাঁথা থাকবে, না এমনি খুলে দেওয়া হবে। ওই ঝুঁটি বাঁধা থাকবে না, বেনি গাঁথা থাকতে পারে, বেনি গাঁথালে পিছন দিকে ছেড়ে দিতে হবে, বা এমনি চুল খোলা থাকবে। কেন? সব কিছু সিজদা করতে যায়, এই জন্য ওই খোপা বাঁধা থাকবে না,
খোপা খুলে দিতে হবে। এই অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি বলবেন সিজদায় এই দোয়া, তারপরে উঠে এসে বলবেন আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াগফিরনি ওয়ারজুকনি, আল্লাহ আমাকে ক্ষমা করো, আমার প্রতি দয়া করো, আমাকে রুজি দাও। এই দোয়া পড়ে আবার আপনি যাবেন সিজদায়, আপনি বলবেন সুবহান রাব্বিল আলা, উঁচু আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এ হলো এক রেখাত, যতবার ইচ্ছা ততবার বলবেন। আর এক রেখাত এইভাবে পড়ে এইবার আপনার আত্তাহিয়াতের বৈঠক যদি হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পা খাড়া করে রাখবেন। যদি সালামের বৈঠক হয় তাহলে বাম পা ডান দিকে বের করে দিবেন। সালামের বৈঠক এক রাকাতেও হয়, তা হচ্ছে বিতর। সালামের বৈঠক 2 রাকাতেও হয়, তা হলো ফজরের সালাত। সালামের বৈঠক 3 রাকাতেও হয়, তা হলো মাগরিব। সালামের বৈঠক 4 রাকাতেও হয়, তা হলো জোহর, আসর, এশা। যদি সালামের বৈঠক হয় পাটা ডান দিকে বের করে দিবেন, পিছন নিতম্ব মাটির উপরে রেখে দিবেন, দিয়ে আপনি বাম হাতের আঙ্গুলগুলি জমা জমা রাখবেন আর ডান হাতের আঙ্গুল 2টা এভাবে জমা করবেন। করেন তো দেখে, 2টা জমা করেন। তারপরে তৃতীয় আঙ্গুলের নখের বৃদ্ধ আঙ্গুলের পেটটা রাখেন, দেখটা গোলাকার করেন, গোলাকার করে হাতের উপরে রাখেন। এবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু শেষ পর্যন্ত অবিরাম নড়বে। আপনার চোখের দৃষ্টিটা আঙ্গুলের উপরে থাকবে। যতবার নড়াচ্ছেন ততবার আপনি শয়তানকে আঘাত করছেন। একবার বলতে হবে ইল্লাল্লাহর সমাতে আঙ্গুলটা উঠাতে হবে, এই কথা মিথ্যে, জাল জয় ভুয়া হাদিস দ্বারা প্রমাণিত নয়। অবিরাম নড়বে, এটাই ঠিক। এরপরে দুরুদে ইব্রাহিম, এরপরে দোয়ায়ে মাসুরা, এরপরে আপনার যেটা ভালো লাগে। দুরুদে ইব্রাহিমের পরে যে দোয়া আপনাকে ভালো লাগে, সেটা কোরআনের হোক সেটা হাদিসের হোক, আপনি বলতে থাকেন। আমার পক্ষ থেকে একটা পরামর্শ থেকেছে যে আপনার শেষ দোয়াটা যেন হয় রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, আমার বাপ মা বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছে। এখানে আর একটা পরামর্শ আপনার কাছে থেকে গেছে, সেটা হলো এই দোয়াটা যেন আপনি বলতে পারেন নিয়মিত। সেই জন্য 2 রাকাত সালাত আদায় করে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি যেন এই দোয়াটা আমার বাপ মায়ের নামে প্রত্যেক দিন সালাম ফেরার পূর্বে পড়তে পারি, এই তৌফিকটা তুমি আমাকে দাও। আমি মনে হয় বুঝাতে পারিনি। 2 রাকাত সালাত আদায় করবেন কেন? এই দোয়াটা যেন নিয়মিত পড়তে পারেন, এই দাবিটা পেশ করার জন্য আল্লাহর কাছে। এটা ভুলবেন না কোনো সময়। বাপের জমি জায়গা ভোগ করছেন, কি করলেন তার জন্য? কি করেছেন? বাড়িঘর তার, জমি জায়গা তার, সব কিছু তার, ভোগ করছেন তার জন্য, তো আপনি কিছু করতে পারলেন না। ওখানের দিকে তাকাতে পারি না, দেখতে ভালো লাগে না। ঠিক আছে, আপনার কথা ঠিক। আপনার স্বামী আপনাকে গালি দেয়, এই কথাই ঠিক। আমি আপনাকে বলছি, দেখেন আমি আপনার দিনী ভাই, আপনার কাছে থেকে বলছি যে আপনি মেনে নেন, এর পরেও মেনে নেন, ভালো হবে। মাস মাস কথা বলছেন না। 1 গ্লাস পানির প্রয়োজন হলে বেটিকে বলেন, খালেদা তোর বাপকে পানি দিয়ে। একটু কিছুর প্রয়োজন হলে বৌমাকে বলেন যে খালেদা তোমার শ্বশুরকে এটা দিয়ে আসো। আর কেউ যখন না থাকে, নিরুপায় হয়ে যখন আপনাকে 1 গ্লাস পানি দেওয়া লাগে, তখন একটা পানি নিয়ে এসে এভাবে রেখে থ্যাককস করে রেখে চলে যান। এই সংসার চলবে না। আপনার জন্য আল্লাহর নবী অনেক খোলা অনুমতি দিয়েছেন, সহজ আপনার জন্য। আপনি সংসার করিয়েন না, কাজীর কাছে যান, না দাবি নামা লিখে খোলা তালাক একটা করে দেন। মোহর আপনি ফেরত নিতে, মোহর আপনি টাকা পয়সা আপনি ফেরত পাবেন না, কোনো কিছু যা কিছু দিয়েছেন মোহর আপনি পাবেন না। বাস কাজীর কাছে যে খোলা করে নেন, পথ খোলা আছে। স্বামী যতই ভালো হোক না কেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীর কাছে খোলা তালাক নিতে পারে। সংসার করব না আপনার সাথে, আমি সংসার আমি আপনার সাথে করব না। পথ আছে, আল্লাহর নবী পথ দিয়ে গেছেন, হাদিস বুখারী মুসলিমের। আপনি মাস মাস স্বামীর সাথে কথা না বলে কেমনে থাকেন, চলে কেমনে? কি আপনি আমাকে বুঝাতেন তাহাজ্জুদ পড়া? ওইসব তাহাজ্জুদ লাগবে না, ওইসব 5 ওয়াক্ত সালাত লাগবে না। আপনার স্বামীর মুখ খারাপ হোক, ব্যাঁকা হোক, গালি দেখ, যাই দেখ, আমি পরামর্শ দিচ্ছি আপনি মেনে নেন। যদি শেষ পর্যন্ত নাই হয় তাহলে আপনি এভাবে থাকিয়েন না।
24 ঘন্টার মধ্যে আপনি তার কাছে খোলা তালাক করে নেন। 30 দিন পরে অন্য জগতে বিবাহ বসেন, আর না হলে ছেলেদের সাথে থাকেন, মেয়ের কাছে থাকেন, কোনো সমস্যা নেই। আপনি এভাবে সংসার করিয়েন না। 3 স্বামীকে মেনে চলেন। 4 জেনায় লিপ্ত যদি না হয়, ঘটেও যদি যায় তাকদির বশত, এখন আপনি কান্নাকাটি করেন, এটা আল্লাহর সাথে জড়িত পাপ, নিরাশার কিছু নেই। মরা পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। মুসা আলাইহিস সালাম 1 থাপড় দিয়ে মানুষ মেরেছিলেন, বাকি জীবন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। আল্লাহ বলেছেন যে আমি মুসাকে কি করে দিয়েছি, ক্ষমা করে দিয়েছি। আপনি ক্ষমা চান। 4টা কাজ করেন, জান্নাতের সব দরজা খোলা। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজান মাসে রোজা, 3 স্বামীকে মেনে চলা, 4 জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। এইখানে জান্নাতের সব দরজা খোলা কথাটা বলতে গিয়ে আরেকটা কথা বলি, সেটা হলো এই যে এমন একটা কাজ আছে দুনিয়াতে, গরম পানি, এমন একটা কাজ আছে দুনিয়াতে যে সেই দোয়াটা পড়লেও দরজা সব খুলে দেওয়া হয়। সেটা হলো ওযুর পরে যদি আপনি বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে আপনার জন্য জান্নাতের সব দরজা খুলে দেওয়া হয়েছে। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে, কিন্তু জান্নাতের দরজা খোলা হবে না। কোন দোয়া পড়লে খুলে দেওয়া হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সম্মানিত দ্বীনি বোন, আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেব আমাদেরকে খুব কষ্ট দিলেন। না, কষ্ট দিনি আপনাকে। আপনার জন্য আমার আরো 2টি কথা। সংসারটা আপনার উপরে নির্ভর করে। মা হলে 4টা জিনিস লাগে, যেটা আমি 30 বছর থেকে বলছি। মা হলে 4টা জিনিস লাগে, যেটা জরুরি। মা মানে এই 4টা লাগবেই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সবাই মিলে যুদ্ধ করে আসছেন, এখন মদিনায় ঢুকবেন। তাআলা রাসূল বলছেন এই সবাই এখানে থাকো, আমরা সকালে ঢুকবো। তো জাবের বলছেন আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছো? তো জাবের বললেন যে আমি তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বললেন তুমি এটা কেন করলে, কুমারী মেয়ে বিবাহ করলে না? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা বলছেন আল্লাহর নবী আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, আমার 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী শোনেন, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আক্রাহু আন আতাযাওয়াজা মিসলাহুন্না, আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার বোনদের মতো কম বয়সের কম বুদ্ধির মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী 1 লিতুয়াল্লিমাহুন্না, আমি বেশি বয়সের বুদ্ধিমতী মেয়েকে সংসার সম্পর্কে বুঝে এরকম মেয়েকে বিবাহ করেছি 4টা কারণে। 1 আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দিবে। 2 বলে তুয়াদ্দেবাহুন্না, আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে। 3 বলে তুরাজ্জেলাহুন্না, আমার বোনদের মাথার চুল চিরুনি করে সাজগোজ করে রাখবে। 4 বলে তাকুম আলাইহিন্না, আমার বোনদের উপরে পাহারা দিবে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখস্থ থাকবে। এই ছেলে তুমি মুখস্থ করো, তোমার মাকে বলে দিও। 1 বিদ্যে, 2 শিষ্টাচার, 3 যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। যত্ন করে রাখতে হবে ছেলে মেয়েকে। কে রাখবে? মা। 4 ছেলে মেয়েকে পাহারা দিবে। এবার বলি তোমাকে 2টা কথা, তোমার মাকে বলি। তোমার মা যদি এখানে থেকে থাকে, তোমার মা কি বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তুমি কি বলতে পারো শিষ্টাচার কি জিনিস?
তোমার বাপ যদি এখানে থাকে, তোমার বাপ বলতে পারে শিষ্টাচার কি জিনিস? তোমরা কি মনে করো মানুষে বলে ঘোড়ার ডিম, তো শিষ্টাচার ঘোড়ার ডিম এটা কি মনে করো? চলো দু একটা বলি তোমাকে, তোমার আব্বা যদি থাকে তাহলে আপনাকে আমি অনুরোধ করছি আপনি শোনেন, তোমার মাকেও বলছি তোমার মা যেন একটু ভালো করে শোনে শিষ্টাচার কি জিনিস। শিষ্টাচার, আল্লাহর নবী বলছেন সব নবীর একটা বৈশিষ্ট্য ছিল, 10টা বৈশিষ্ট্য ছিল সব নবীর। ওটা ছিল খাসলাত, ওটা ছিল ভাস, ওটা ছিল শিষ্টাচার। তার একটা শিষ্টাচার হলো কাসলাত পরে নখ কেটে ফেলা, নখ কেটে ফেলতে হবে, এটা হলো একটা শিষ্টাচার। ছেলে মেয়ে সবার, আপনার স্ত্রী, তো আপনার মেয়ের, তোমার বোনের এখন নখটা বড় আছে, নখে নেইল পালিশ আছে। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া, নখ বড় রাখা। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখ বড় রাখা, নখে নেইল পালিশ দেওয়া। বলো তো শিষ্টাচার কাকে বলে? তোমার মা কি শিষ্টাচার জানে? তোমার বাপ কি শিষ্টাচার জানে? তোমার মা তো একটু কাজে 19-20 হলে রাগ করে, এই তোকে যে বললাম এটা করতে, করলি না কেন? তো তোমার মা কি একবার বলে দাঁত ভেঙে দেবো একবারে, নখ কাট, আগে নখ কাট, নেইল পালিশ দিয়েছিস কেন, মেহেদি দিবি? আল্লাহ নবী বলেছেন মহিলারা হাতে তো মেহেদি দিবে, দিবে পায়েও দিবে, দিতেই হবে। মহিলারা মেহেদি লাগাতে বাধ্য, বাধ্য দিতেই হবে। আর পুরুষের দেওয়া অপরাধ। শিষ্টাচার কি জিনিস? তোমার বাপ একটা তোমার ছোট ভাইয়ের পেশাব পায়খানার জন্য পট কিনে নিয়ে এসেছে, সেটা হলো ঘোড়া। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা তরকারির বাটি কিনেছে, সেটা হলো রুই মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? তোমার মা একটা আয়না কিনেছে, আয়না, সেটা হলো কাতল মাছ। বলো তো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কি জিনিস? তোমার চোখের সামনে তোমার মায়ের সামনে তোমার ছোট ভাই বাম হাতে গ্লাস ধরে পানি খাচ্ছে। বলো শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? ডান পায়ের জুতা আগে পরতে হবে, তার নাম শিষ্টাচার। বাম পায়ের জুতা খোলার সময় আগে খুলতে হবে, তার নাম শিষ্টাচার। মসজিদে ঢুকলে আগে ডান পা ঢোকাতে হবে, তার নাম হলো শিষ্টাচার। পায়খানা, পেশাব পায়খানা গেলে দোয়া পড়ে ঢুকতে হবে, তার নাম শিষ্টাচার। বের হওয়ার সময় দোয়া পড়ে বের হতে হবে, তার নাম শিষ্টাচার। ডান কাতে শুতে হবে দোয়া পড়ে, তার নাম শিষ্টাচার। উঠার সময় এই দোয়া পড়তে হবে, তার নাম শিষ্টাচার। সন্ধ্যার সময় বাচ্চাকে ছাদের উপরে নিয়ে যাওয়া হবে না, তার নাম শিষ্টাচার। উঠানে আগিনাকে দুধের বাচ্চাকে নিয়ে যাওয়া হবে না, নইলে শয়তান ধরবে। রাতে বাচ্চা কান্নাকাটি করবে, চিল্লাচিল্লি করবে, তার নাম শিষ্টাচার। দরজা বন্ধ করার সময় তো তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। লাইটটা যখন অফ করবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। খাদ্যের পাতিল, তরকারি পাতিল, সব পাতিল যখন ঢাকবে তখন তোমার মা বিসমিল্লাহ বলবে, তার নাম শিষ্টাচার। শিষ্টাচার কি জিনিস? শিষ্টাচার কাকে বলে? তোমার বাপ মা কি শিষ্টাচার বুঝে? 14 বার মাস্টার ডিগ্রি পাস করলেও শিষ্টাচার ভিন্ন জিনিস। যে ধর্মে এক গিলাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে, সে ধর্ম পীর দিয়ে চলে? তোমার বাপকে জিজ্ঞাসা করো, আব্বা আপনি যে হেডমাস্টার, আপনি যে আপনার অধীনে যে এই যে স্কুলে আপনার শহীদ মিনার তৈরি করেছেন, আব্বা এটা দিয়ে যারা মারা গেছে ওদের কি হতে পারে? দেখি তোমার আব্বা কি বলে, বলেন তো আব্বা এটা দিয়ে কি হতে পারে? বলছে যে কবরে ফুল চাপিয়ে কবরকে সিক্ত করলো, আর চাপাই নামাজের ভাষাতে কবর ওকে ময়লা লেথড়ি একাকার করে দিল, সেটা আর কেউ বুঝে না। বলছে উপর থেকে করলো, সিক্ত করলো। মানে 14 গোষ্ঠী সব মূর্খ, আন্ধা পড়াতা হয়। 71 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত এসে কোনো শিক্ষিত মানুষ শিক্ষামন্ত্রী হয়েছে আমার জানা নেই। আমি ঠাকুরের কি নিন্দা করলাম?
যে সিলেটে যে 5,000 কোটি টাকার মামলা হলো, আমি ঠাকুরের মান সম্মানের হানি করেছি। অবাক কথা, ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। তখন আমি বলেছি তোর বাপের আকাশ। আমি তো আর কালিমার আকাশ এটা মেনে নিতে পারি না। সবাই দেশবাসী মেনে নিতে পারে। সারা পুরো বাংলাদেশে একজন মহিলা পুরুষ যদি কেউ না থাকে, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছি। এই স্লোগান ঠাকুরের আমি মানি না। ঠাকুর যতবার বলেছে ও কালিমা তোমার আকাশ, ওমা তোমার আকাশ তোমার বাতাস, ততবার ঠাকুর বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এটা আমি মেনে নিতে পারি না, এটা অসম্ভব হতে পারে না। আল্লাহ নবী আফসোস করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো। আল্লাহ নবী দুঃখ করে বলেছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান 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 মিশে যাবে। পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে চাল চলনে, কৃষ্টি কালচারে, পোশাক আশাকে, নিয়ম কানুনে, খাতা কলমে, স্কুল কলেজে, চলাফেরাতে, গাড়ি ছাকড়াতে, রাস্তাঘাটে, সব কিছুতে মিলে যাবে তাদের সাথে। ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 মিলে যাবে। এইভাবে বলতে বলতে ভাষাগত নিচে নামতে লাগলেন। নিচে নামতে নামতে বলছেন পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথেও জেনা করবে। বলো দেখি, তোমার মা যেখানে বসে আছে, তোমার বোনও সেখানে আছে, স্কিন পায়জামা পরে আছে এখন। বলো এটা কার? তুমি এখন মাথা থেকে কাপড় সরাও, তোমার মাথার চুল ওপরে আছে, নিচের দিক চাঁচা আছে। বলো এটা কার? তোমার গায়ে একটা গেঞ্জি আছে, পিছনে 10 লেখা আছে, বিশাল 10, যাকে দেখতে দেখতে না আমার শেষ হয়ে গেছে। কার্টন আছে, বলো দেখি এটা কি? কার্টন তোমাদের কোনো প্রতিক্রিয়া করে না। তোমার বাপ তোমার ছোট বোনের জন্য পুতুল কিনে নিয়ে এসে ঘর ভর্তি করে রেখেছে। তোমার বাপকে আর তোমার মাকে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যদি মূর্খ প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। তোমার বাপকে আজকেই সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। বুকে হাত বেঁধে আহলে হাদিস হওয়া যায় না। 24 ঘন্টার মধ্যে যৌতুক ফেরত দিতে হবে, তার নাম আহলে হাদিস। সন্ধ্যা হতে হতে বোন কেটে জমি ভাগ করে দিতে হবে, তার নাম আহলে হাদিস। বাড়িতে যত ছবি মূর্তি আছে, সেটা আয়না হোক, সেটা পুতুল হোক, সেটা স্বর্ণের হোক, যদি যত বেশি দামি হবে, তত একবারে মনটা মেজাজটা খারাপ করে ভাঙতে হবে, তার নাম আহলে হাদিস। অ্যালবামের ছত্তি মূর্তি তোমার দাদির আছে, তোমার বাপ অশিক্ষিত মানুষ, তোমার দাদির ছবি সুন্দর করে সাজিয়েছে, তোমার বাপ কুশিক্ষিত মানুষ। তোমার বাপের উচিত ছিল দাদিকে কবর দিয়ে এসে পাসপোর্ট সাইজের তোমার দাদির যে ছবিটা ছিল ওটাকে ছিঁড়ে ফেলে দিয়ে, সবাই যখন চলে গেছে তখন কবরের পাশে গিয়ে হাত তুলে বলতো তোমার আব্বা, আব্বা আল্লাহ আমার মাকে ক্ষমা করে দাও। আমার মা মানুষ, কোনো দোষ ত্রুটি থাকতেই পারে, ভুল ত্রুটি থাকতেই পারে। আমি তার ছেলে হিসাবে বলছি, আল্লাহ তুমি আমার মাকে ক্ষমা করো। কিছুই যদি তোমার বাপ না জানে, এই কথাটাই যদি অন্তর থেকে মন খুলে কাঁদতে কাঁদতে বলে, আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। আর একটা পথ আছে তোমার আব্বার জন্য, সেটা হলো তোমার আব্বা যেটুকু পারবে সেটুকু দান করবে। একটা লোক বলছে আল্লাহ নবীকে, আল্লাহ নবী আমার আব্বা মারা গেছেন, টাকা পয়সা রেখে গেছেন, তিনি কোনো উপদেশ দিয়ে যাননি, আমি যদি আমার আব্বার নামে দান করি, হালি কফের আনহ সে এত, তাহলে এ দান কি আমার বাপের পাপকে মিটিয়ে দিবে? তার না, হ্যাঁ, হাদিস তো বুখারী মুসলিম। ছেলেটা এসে বলেনি যে আমার আব্বার ছোট পাপ বড় পাপ, এ কথা বলেননি। বলেছেন যে আমার আব্বার পাপ কি মিটবে আমি যদি দান করি? তখন আল্লাহ রাসূল বলেন হ্যাঁ, তার মানে দান করলে তোমার আব্বার, তোমার দাদির, তোমার আব্বা যদি দান করে তাহলে তোমার দাদির বড় পাপও মিটে যাবে, ছোট পাপও মিটে যাবে। তাহলে তোমার দাদির জন্য তোমার হুঁশিয়ার বাপের 2টা কাজ, কি বলতো? 1 মুখে দোয়া, 2 দান।
এছাড়া তৃতীয় কোনো পথ নাই যে পথে তোমার আব্বা তোমার দাদির উপকার করতে পারে। বলো, তোমার আব্বা তোমার দাদির ছবিকে সুন্দর করে সাজিয়ে কি দেখাতে চাইছে, কি বুঝাতে চাই? তোমার আব্বা তোমার দাদিকে শ্রদ্ধা দেখাতে চাই? ভাঙলে হিসাব তোবা করে আসতে হবে তোমার বাপকে এই পথ থেকে। এইটা দিয়ে তোমার দাদির সম্মান করা হয়নি, তোমার দাদিকে অপমান করা হয়েছে। কোন সাহসে তোমার বাপ তোমার দাদির ছবি ভাবে সাজিয়ে বাড়িতে ঝুলিয়ে রাখলো? তোমার বাপ শিক্ষিত মানুষ নয়। তোমার আব্বাকে আমি কষ্ট দিতে আসিনি, তোমার আব্বাকে আমি নগদ কথা বলতে এসেছি। চলেন এবার সলাতে চলে যাই, দ্রুত শেষ করব ইনশাআল্লাহ। এক খেয়ালে চেয়ে থাকবেন, 19 বিষয় নাই যেন। সলাতের পূর্বে অজু, অজুর পূর্বে মেসওয়াক, মেসওয়াকের পূর্বে পেশাব পায়খানা। পেশাব পায়খানার ব্যাপারে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জন করতেন পানি দিয়ে। বসতেন তখন বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। অন্য হাদিসে এসেছে, হাজিহি মুজারাতুন লিশাইতান, টয়লেট হলো শয়তান থাকার জায়গা। মনে থাকবে না? আমার দিকে খেয়াল করেন, শয়তান কোন টয়লেট কি জায়গা? শয়তান থাকার জায়গা। সব শয়তান ওই টয়লেটে, পেশাবখানায়, পায়খানায় ঘরে বসে থাকে। আল্লাহ রাসূল বলছেন যে টয়লেট হলো, শৌচাগার হলো, ওয়াশরুম হলো শয়তান থাকার জায়গা। অতএব যে যাবে সে যেন প্রথমে কথা বলে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। আল্লাহর নামে পেশাব পায়খানায় যাচ্ছি, আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় চাচ্ছি অপবিত্র জিন এবং অপবিত্র জিন্নি হতে। বিসমিল্লাহ ছাড়া যদি এই দোয়া পড়ে, শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বিসমিল্লাহ সহ পড়ে তো শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা, দেখতেই পাবে না। না, বুঝাতে পারেনি কথা, বুঝেছেন কি? বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। বের হওয়ার সময় গোফরানাকা, বাস একবার গোফরানাকা, একাধিকবার নয়। তোমার কাছে ক্ষমা চাচ্ছে, কথা শেষ। এখন অজু। তো পেশাব পায়খানার সময় পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা আল্লাহর বিধান। আগে ঢেল টুসি পেপার পরে পানি, এ কথা নয়, এটা একটা অন্যায়। যখন পানি নাই তখন নেবে টিস্যু পেপার, ঢেল। পানি নাই, পবিত্রতা অর্জনের 1 নম্বর পথ পানি। পানি দিয়ে পবিত্রতা অর্জন করে হাতে যা কিছু পায়খানা পেশাব লেগেছে আল্লাহর নবী মাটিতে মেজে নিয়ে হাত ধুয়ে নিতেন, এটা হলো সুন্নাত। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এইটা বিধান নয়। এরপরে আবার ঢেল নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠানো, খক খক করে কাশা, এইটা ভদ্রতা নয়, বরং এটা নোংরামি আচরণ। সাহাবীগণ এরকম কোনো কাজ করেননি। 1 মিনিট, এই ছেলে খেয়াল করো, যদি 40 কদম হাঁটতেই হয় তোমাকে, পায়ের উপরে পা উঠাতেই হয়, তাহলে তোমার মাকে উঠাতে হবে না? তোমার বাপ একাই পবিত্রতা অর্জন করে জান্নাতে যেতে চায়, তোমার মাও এরকম 40 কদম হাঁটবে, পায়ের উপরে পা উঠাবে? বোঝা যাচ্ছে যে ধর্ম এরকম নয়, অসম্ভব, ধর্ম এরকম হতে পারে না। আল্লাহর নবী বলছেন যে পেশাব পায়খানা শেষে তুমি হাত মাটিতে মেজে উঠে যাও, পানি দিয়ে পবিত্রতা অর্জন করো। তোমার যদি কোনো সন্দেহ হয় কোনো জায়গাতে কাপড় চোপড়ে কিছু লাগলো না কি, তখন সহিহ হাদিসে এসেছে অজু শেষে হাতে এরকম একটা পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি এভাবে একটু পানিতে ছিটিয়ে দিবেন। কথা বুঝতে পারেননি মনে? কথা কি আপনারা বুঝতে পেরেছেন? বাস, সুন্নাত শেষ। এইবার পেশাব পায়খানা থেকে ঘুরে এসে সুন্দর করে অজু। অজুটার একটা হাদিস বুঝাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ আদুল্লুকুম মায়ামুল্লাহু বিল খাতায় অরফাবে দারাজাত। সঙ্গী সাথী, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। সঙ্গী সাথী, আমি কি তোমাদের এমন একটা কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে?
হ্যাঁ বলেন সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, এক, সুন্দর করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, এক সলাতের পরে আর এক সলাতের জন্য অপেক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথাটা আর একটা হাদিস দিয়ে বলি। একদা আল্লাহর নবীকে আল্লাহ বলছেন মোহাম্মদ, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন, আর জিব্রাইল আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ বলতেন আল্লাহর রাসূল, আল্লাহ রাসূল যাবেন, আল্লাহ রাসূল খাবেন, আল্লাহ রাসূল নিবেন, আল্লাহ রাসূল এটা করব কি? সাহাবীগণ কি বলে ডাকতেন নবীকে? আল্লাহর রাসূল। আর এখন সবাই বলছে যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরে পাক। এগুলো শব্দ ব্যবহার করা যাবে না, সবকে বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল এই কথা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো আল্লাহ বলছেন মুহাম্মদ, হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মুহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? আর নাম, জি আমি বলতে পারি। ফিল কাফারাত, কিসে পাপ মিটে যাবে সেইটা নিয়ে হইচই হচ্ছে। ওরা বলা বলি করছে আদম সন্তান এই করলে পাপ মিটে যাবে। এক, ইসবাগুল ওযু, ওরা বলা বলি করছে আদমের ছেলে মেয়ে যদি সুন্দর করে ওযু করে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। দুই, পায়ে হেঁটে যদি মসজিদে যায়, মাসওয়ালাল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিন, ইন্তেজারুস সালাত বাদাস সালাওয়াত ফিল মাসাজিদ, সালাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। এই কথা বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মান ফালা হাদা আশাবে খাইরিন মাতাবে খাইরিন, যে এমনটা করলো, সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, সালাতের পরে বসে বসে তাসবিহ তাহলিল পড়লো, আয়াতুল কুরসি পড়লো, ইখলাস ফালাক নাস পড়লো, তাহলে তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, মরলেও ভালো, বাঁচলেও ভালো। এইটুকু বলার পরে আল্লাহ নবী আরো বলছেন, আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াকানা মিন খাতিয়াতিহি কা রাজুলিন ওয়ালাদাতহু কা রাজুলি ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। পাপ থেকে হয়ে গেল লোকটা সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। নিষ্পাপ হয়েছে, বেঁচে থাকা ভালো, মরে যাওয়া ভালো। এক, সুন্দর করে ওযু, মানে একটা অঙ্গ 5-7 বার যদি পানি লাগে সম্পূর্ণ ধুইতে, একবার ধোয়ার পরে আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো দ্বিতীয়বার ধোয়া, আবার পানি দিয়ে যখন ধুইবেন তখন হলো তৃতীয়বার ধোয়া। এর নাম ইসবাগুল ওযু, সুন্দর ওযু। সুন্দর করে ওযু করলো, পায়ে হেঁটে মসজিদে গেল, আর সালাতের পরে জিকির আজকার করলো, তাহলে তার সব পাপ মিটে গেল, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো হয়ে গেল সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে। নিষ্পাপ হয়ে গেল। অন্য হাদিসে বলেছেন আল্লাহর নবী, আল উযু ইউকাফিরু মা কানা কাবলাহু ওয়া সালাতু নাফিলা, ওযু তার অতীতের সব পাপকে মিটিয়ে দিয়েছে। তো এখন যে জোহরের জন্য ওযু করেছে, তো ওই সালাতটা কি হবে? এই সালাতটা এখন তার মান বেড়ে যাবে, এই সালাত দিয়ে তার মান বেড়ে যাবে। ওযুতেই যে তার পাপ মিটে গেছে, তো এখন যে সালাত আদায় করবে, তো এটা দিয়ে কি হবে? এটা দিয়ে তার কি হবে? মান বেড়ে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, এক খেয়ালে চেয়ে থাকবেন, একটু 19-20 হয় না যেন। ওযু শেষ হয়েছে, আল্লাহু আকবার,
দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে, শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগবে। যারা বলেছে যে বুবু দুই পায়ের গোড়ালি জমা করে রাখতে হবে বুবু, তারা মিথ্যা কথা বলেছে। দুই পায়ের মাঝে ফাঁকা থাকবে কতটুকু? শরীরের ভারসাম্য বজায় রাখতে যা লাগে সেটুকু ফাঁকা থাকবে। আল্লাহ আকবার বলার পূর্বে কোনো কথা নেই। ওযুর পরে দোয়া পড়েছে, কথা শেষ। এখন আর নিয়তের নামে কোনো দোয়া পড়া যাবে না। নিয়ত হলো ওই যে ভাবছে যে ওযু করছে, যে সালাত আদায় করবে জোহরের, সেটার নাম নিয়ত। এখন নতুন কোনো শব্দ দিয়ে নিয়ত করা যাবে না। করলেই রাসূলকে অপমান করা হবে, ফলাফল হবে জাহান্নাম। একটু 19-20 করা যাবে না। ধর্ম একজন মানুষের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক গ্লাস পানি পান করলে 5টা বিধান লাগে, তার নাম ধর্ম। সব নগদ, মারেফতে দিয়ে কোনো ধর্ম চলে না। সব নগদ, একবারে টাটকা, 19-20 নাই, এজমা লাগে না, কিয়াস লাগে না, কিছুই লাগে না। যখন আমি বলেছি কোনো কিছুই লাগে না, তখন কুষ্টিয়ায় এক ছেলে মধ্যে থেকে এইভাবে বিশাল সমাজ দাঁড়িয়ে চট করে বলছে, আব্দুর রাজ্জাক সাহেব, এজমা কিয়াস লাগে না বুঝলাম, চিন্তা ভাবনা করা লাগে না বুঝলাম, সব নগদ নগদ নগদ। বলেন তো দেখি, দুইটা মেয়ে একসাথে জন্ম নিয়েছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গ পৃথক কিন্তু জমা ধরে আছে, তারা এখন বয়সের হয়ে গেছে, বিবাহ দিতে হবে, বিবাহ দেন দেখি। ইজমা কিয়াস লাগে না বলে, চিন্তা ভাবনা করা লাগে না বলে, বলেন তো দেখি। এরকম মাঠে আমি 27 বছর থেকে ফতোয়া লিখছি, 7 বছর থেকে ফতোয়া পরিচালনা করি, আর 20 বছর ফতোয়া লিখেছি কলমে। তা আমি বললাম আপনার ফতোয়াটা একেবারেই সহজ। তো সহজ কথাটা বোঝাতে গিয়ে আমরা যখন স্কুলে 2-1 দিন গেছিলাম, পড়েছিলাম কি মাদ্রাসার বই পড়েছিলাম, একটা বই, একটা গল্প পড়েছিলাম, মোল্লা দোপেঁজি। মোল্লা দোপেঁজি জি জাহাপনা, আকাশের দিকে দেখো তো। দেখলাম জাহাপনা, কিছু দেখলে না? হ্যাঁ, 2টা কাক উড়ে গেল দেখলাম তো। বলো তো দেখি এদেশে কতটি কাক আছে? 9,999টি। কম হলে বেড়াতে গেছে, বেশি হলে বেড়াতে এসেছে। হ্যাঁ, ঠিক বলেছে মোল্লা দোপেঁজি। ওইটা কি? ওইটা চৌবাচ্চা জাহাপনা। বলতে পারো চৌবাচ্চায় কত পেয়ালা পানি আছে? বলতে না পারলে তোমার গর্দান যাবে। তা যাক জাহাপনা, তবে প্রশ্ন একদম সহজ। যদি পেয়ালা চৌবাচ্চার সমান হয় 1 পেয়ালা, যদি পেয়ালা অর্ধেক হয় তাহলে 2 পেয়ালা, যদি 4 ভাগের 1 ভাগ 4 পেয়ালা, যদি 8 ভাগের 8 ভাগ 1 ভাগ হয় 8 পেয়ালা, যদি 16 ভাগের 1 ভাগ হয় 16 পেয়ালা। আরে থামো 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 থামো, খুব খুশি হয়েছে তোমার কাছকে মোরগ মুসাল